হাওড়া ব্রিজের ওপরে ট্যাক্সি বা বাসে বহুবার যাতায়াত করেছি, শুধু আমি কেন, কলকাতার প্রতিটা মানুষ করেছে। কিন্তু আজকে আমরা গঙ্গার ওপর ভেসে ভেসে হাওড়া ব্রিজের নিচ থেকে পার হবো। তবে একা একা চুপচাপ থাকতে কিরকম একটা লাগে আমার, তাই এই সবার সঙ্গে গল্প করতে করতে মন চাইলে আপনারা আমার গল্প শুনতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, এই 2025-এর এন্ড অফ জানুয়ারি আমি এসেছিলাম কলকাতায়। দেখো ভাই, ছুটিতে দেশে এলে আমি উইকেন্ডগুলোতে ছোটোখাটো এই ঘোরাঘুরির প্ল্যান রাখি। আসলে দেখো, ওই বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফ ছেলেপিলে নিয়ে একটা কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া বা মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে একটু খেতে যাওয়া। হ্যাঁ, তবে অনেক সময় টাকা পয়সা অবশ্যই মনে হতে পারে, কিন্তু ওই জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবে। হ্যাঁ, আমি জানি আমার সঙ্গে এই বিষয়ে অনেকে একমত না, তবে আমি এই কথা বলছি না যে তুমি ব্যাংক থেকে লাখ টাকার লোন নিয়ে ব্যাংকক থাইল্যান্ড ঘুরে আসবে। কিন্তু দেখো, এই বৃদ্ধ বয়সে এখন টাকা জমিয়ে জমিয়ে হাতে টাকাই হতে থাকবে, কিন্তু তখন চাইলেও অনেক কিছু খেতে পারবো না, শারীরিক অসুস্থতা, ঘুরতে মন চাইলেও তখন পারবো না, দামি জামা কাপড় চাইলেও পরতে মন চাইবে না। আমার কথাগুলো হয়তো 100% মিলবে না, আসলে জীবনে কোনো কিছুই 100% মেলে না। অনেকের ঘরে দিদা, দাদু, ঠাকুমা আছেন বা একসময় ছিল, তাদের কি কখনো বলতে শুনেছেন, চল আজকের উইকেন্ডে আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি? হ্যাঁ, ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু সেটা সংখ্যায় অনেক কম। তাই বলছি আর কি, সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবেই, তার মধ্যেও সময় বার করা যায়, প্ল্যানিং করা যায়। সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করব, কিন্তু অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ করে রাখা যায় না? দেখুন স্যার, দিনের শেষে আপনার বাচ্চার একটা লাইফ হবে, সে তার লাইফে এনজয় করবে, তখন খারাপ লাগবে। আর যদি আমার কথা আপনার কাছে খারাপ লাগে, তখন সেটাও আপনার কাছে খারাপ লাগবে। তাই সময় থাকতে একটু ঘোরাঘুরি, রোজ তো না, মাসে একবার হয়তো। আর আমি তো এই বছরে 1 মাসই ঘরে থাকি পরিবারের সাথে, বছরে ওই 4টে উইকেন্ডে আমার ভাগ্যে জোটে, তাই খরচা একটু বেশি মনে হলেও এটা মিস করা যায় না। কিন্তু যারা দেশেই আছে পরিবারের সাথে 2 মাস অন্তত একবার যাওয়া যায় না? দেখুন, যখন মেয়ের জামাই বা ছেলের বউ ঘুরতে যাবে, রেস্টুরেন্টে যাবে, তখন কিন্তু আপনার আফসোস হবে না, তাদের এনজয়মেন্টটাও তখন ভালো লাগবে আপনার, আর তারাও সম্মান করবে আপনাকে। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন আমার লাইফটা আপনার মতো না, এখানে সবাই জীবন যুদ্ধে একটা ভয়ঙ্কর সংঘর্ষ করে যাচ্ছে, তাদের কাছে উইকেন্ডে ঘোরাঘুরি নিহাতি একটা শো অফ। তাহলে মনে রাখবেন, সবার জীবনে কিন্তু একটা চ্যালেঞ্জেস আছে। নদীর এক পাড়ে দাঁড়িয়ে যখন অন্য পাড়ে দেখবেন, কত ভালো মনে হবে, এই চাষ করছে, রান্না হচ্ছে, বউ খাওয়া নিয়ে আসছে, কতই ভালো আছে সবাই। ঠিক তখনই নদীর ওই পাড়ের সেই চাষিটা যে চাষ করছিল, সে আপনার কাছে তাই মনে করবে, এটা কত ভালো আছে, কোনো কাজ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, এই কাউকে বোঝানোর পর অনেক ঝামেলা, এটা হয় না ঠিক আমার দ্বারা, হয় হিতে বিপরীত, লোকে আমাকে উল্টো বুঝতে আরম্ভ করে। তবে যাই হোক, আমি আমার মাইন্ডটাকে ঠিক এইভাবে সেট করে ফেলেছি। টেনশন, টাকা পয়সা টানাটানি, ব্যবসায় প্রবলেম, হাজার মানসিক কষ্ট, কিন্তু এগুলো যেন সম্পর্কে প্রভাব না ফেলে। এই বোট ট্রিপটা 190 টাকা পার হেড পড়ে। হ্যাঁ, মানছি অনেকের জন্য অনেক বেশি, কিন্তু কলকাতায় এরকম অনেক জায়গা আছে, অনেক পার্ক আছে যেখানে বসে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো যায়। এই পরিবারের সঙ্গে ছোট ছোট খুশির মুহূর্তগুলো, জীবনে এই ছোট ছোট এনজয়মেন্টের জন্য আপনার মন মানসিকতা উদার হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। দেখুন স্যার, মনে রাখবেন, একটা সময় লাইফ পার্টনার আপনার পাশে থাকবে না, পাশে থাকবে কে জানেন? পাশে থাকবে আপনার অসংখ্য স্মৃতি, বাঁচতে শেখাবে বাকি জীবন। তাই জীবনের গাড়িটা যতদিন চলছে একটা ভালো ব্যালেন্স করতে হবে, ভালো খারাপ সুখ দুঃখ সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স, ঠিক যেমন একটা সাইকেল চলে ব্যালেন্সে। মনে রাখবেন, যদি আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু পড়ে যেতে হবে। হ্যাঁ, পড়ে গিয়ে আবার ওঠা যায়, কিন্তু সময় অনেক নষ্ট হয়ে যাবে। অনেক ছোট্ট জীবন স্যার, অনেক ছোট্ট জীবন। তাহলে আজকে এতটাই। আর সবাই দেখছেন তো আমরা হাওড়া ব্রিজের তলা থেকে এলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর ও হ্যাঁ, আমার নাম অমিত, আর আপনারা দেখছেন আমার ফ্লপ শো।